সম্পূর্ণ ধারণা ছিল আমার নাফিস আমাকে আজকে ছাড়াতে চাইবে, আমাকে না বলে আমার নাফিস চাইতে পারে না। আমার খাটিয়াতে আমার নাফিসকে না দেখা পর্যন্ত আমার মনে আসে না আমার নাফিস চলে গেছে না ফেরার দেশে। কারণ আমার নাফিস আমাকে না বলে 1 মিনিট জন্য বের হতো না, আমাকে সালাম না দিয়ে। তো আমার বড় ছেলে শাহিদের স্টুডেন্ট ছিল বিদায়, ওরা আটকে যাওয়া আবার ইয়ারা ছাড়া দিচ্ছে, পুলিশে আটকেছে 2 জায়গায়, ওরা আবার হেল্প করছে। ও আবার বলছে যে আমি শাহিদের স্টুডেন্ট। কি বলবো আমি, আমার নাফিসের মতো কত 4 তারিখে যত শহীদ হয়েছে সবারই বিচার আসলে হওয়া দরকার। আমি স্যার সলিমুল্লাহ স্যার আপনার কাছে ভালো ছাত্র হলেও কোনো কাজে আসবে না, আমার দেশ পরিবর্তন আসতে হবে। আমার নাফিস 18 তারিখে স্কেচ টাওয়ারে যায়, আমাকে এসে বলে সে খুব চঞ্চল ছিল, খেলাধুলাতে থাকবে। আমি জানতাম ও খেলতে গেছে, ও আমাকে বলছে আমার ঘরে মেহমান ছিল আমার ননাস, আবু আমি আজকে খেলে দেরিতে আসবো। তো আমার ননাস বারবার বলতেছে নাফিস কোথায়, বললাম বাবা ও তো বলছে খেলে আসবো। ও আমার মাঝখানে আমার সাথে যোগাযোগ করছে। তো যখন রাবার বোর্ড খাইছে, ঘ্যাস খেয়েছে, তারপরে ও স্কেচ টাওয়ারের ভিতরে যাওয়া অবস্থা করে একটু রেস্ট নেওয়ার পরে বাসায় আসে। বাসায় এসে আমাকে কিছু বলে না, গোসল করে ওরে আমাকে হাসতে হাসতে বলে আম্মু দাওয়া খেয়েছি, দাওয়া দিয়েছি, রাবার বোর্ড খেয়েছি, আমি কত দেখতে চাইলে বাবা তুমি কোথায় গেল আমাকে দেখাও। তখন সে বড় বড় টাওয়াজার করে দেবো রিকর্ডার বের করবে। আমি তো মেহমানদের ব্যস্ত, আমি আর এতটা খেয়াল করিনি। তারপরে আমিও চাইতাম ছাত্ররা জিতুক, আমি বলতাম আমরা কেন বের হই না বাবার সাথে। আমি ও যে একা একা যান বলতাম তুমি যদি চাইতে হো বাবাকে নিয়ে যাও, আমি তো অসুস্থ থেকে বসে ও বলতো আম্মু আপনি দৌড় দিতে পারবেন না, সার্জারি হয়েছে আপনার শরীর ফুলে যায়, আপনার চাইতে হবে না। আমি বলতাম আমার চাইতে ইচ্ছা করে বাচ্চাগুলো একটু পানি টানি খাওয়ানোর জন্য। ওইরকম আসে স্বাভাবিক সবসময় কিন্তু গত 4 তারিখে আমি ওকে মানা করেছিলাম বাবা আজকে তুমি যাবা না, তুমি তো বের হও, ভাইয়া তো বড় মানুষ ভাইয়া বুঝে, কিন্তু ছোট মানুষ তুমি আজকে যাবা না, তুমি তো ভাইয়ার সাথে একসাথে যাও না। ও আমাকে কিচ্ছু বললো না, শুধু হাসলো। ওর বাবাও বললো বাবা তুমি তো একা জায়গায় কিছু পারবা না, তুমি ছোট মানুষ, তোমার যদি যেতে হয় আমি একটু বাইরে কাজ শেষ করে আসি, আমি তোমার সাথে যাবো। ওর বাবা বললো আমিও বললাম হ্যাঁ আমরা 2 জন তোমার সাথে যাবো, যাইতে হইলে আমরা দেশ পরিবর্তন তুমি চাও আমিও চাই, তোমার যদি কোনো বিপদ আসে আগে আমি যাবো। ও কিচ্ছু বললো না, হাসতে হাসতে ওর বাবারে বললো কয়টা টাকা দাও। ওর বাবা বললো কত দেবো, আপু কত আর দেবো, কয়টা টাকা দাও। ওর আপু প্রথম 20 টাকা দিয়েছিল, তারপর 10 টাকা দিয়েছে। তারপর আমি বলছিলাম আপু আজকে বাইরে না যেতে হয় না। তখন নাফিস আমাকে বলে আমি একটু চাই না আপনি এমন করে গেল। আমি বলছি বাবা আজকে আমার মন চাইতেছে না তুমি বাইরে যাও, কিন্তু আমার নাফিসকে আমি আর এসএসসি রেজাল্টের পরে খুব বুঝতো, জানতো আমি খুব খেতে পারতাম না। আমার নাফিসকে আমি কোনোদিন পরে টিচার দিনেও স্কুল করছে, কোচিং করছে, জিপিএ 5 পেয়েছে, ভালো একটা রেজাল্ট করেছিল। ওর রেজাল্টের পরে আমি ওর কলেজে ভর্তির পরে আমাকে একটা কথা বলতো আম্মু আমার যে রেজাল্ট ছিল আমি ঢাকা কলেজ পেতাম, আমি বিজ্ঞান কলেজ পেতাম, আমি তো নৌবাহিনী কলেজ পেলাম। আমার আব্বুর তো এখন পজিশনটা খারাপ, আমার আব্বুর তো অনেক টাকা লাগে, ওর টিউশন ইউজ করে। আমি বলি না বাবা আমি তোমাকে তোমার ভাইয়াকেও ইন্টারমিডিয়েট পাস করেছি, তোমাকেও আমরা কষ্ট হইলো, তোমার এখন টিউশন লাগতো না, আমি ওকে 2টা টিউশনই বাদ করে দিই, আমি তোমাকে ইন্টারমিডিয়েট করতে কষ্ট হলো আমরা লেখাপড়া করবো। তারপরে যখন বের হয়ে যায় আমি মানা করাতে আমার নাফিস টিউশন গেলে, প্রাইভেটে গেলে, স্কুলে গেলে, মসজিদে গেলে আমাকে 3 বার সালাম দিতে। সেদিন আমি না করার ফলে আওয়াজও করে নেই, আমাকে সালামও দেয়নি। তারপরে আমি ওর আব্বু বারবার ওর ফোনে ফোন দেওয়ার কোনো ফোন ছিল না, আমার ফোনটা ও ইউজ করতো, ওকে দিয়ে রাখতাম, আমি এমনি ওর টেপটা ইউজ করতাম। ওর আব্বু বারবার ওকে ফোন দেয় না পাওয়াতে আমাকে বলে তোমার ছেলে তো ফোন ধরে না। তখন আমার খেয়াল নাই, আমি ভাবতেছি যে নাফিস বাইরে গেলে আধা ঘন্টার ভিতরে চলে আসা, কেন আসতেছে না আল্লাহ। আমি খালি হাঁটতেছি এরকম সোজা পশ্চিমার পক্ষে হাঁটতেছি, এরকম করতে করতে আমার নামাজের টাইম চলে যাচ্ছে।
পরে দেখলাম ওর ফোনটা ওর রুমে, ওর ফোন, ও যে ফোনটা ইউজ করে ফোনটা ওর রুমের সাথে সাথে ওর পরে ফোন দিলাম যে তোমার ছেলে ফোন তো রুমে কি করে, তো ফোন দেয়নি। ও ঘড়িটা চার বের হতো না, ওর ব্যাগটা সব কিছু আমার টেনে। তারপর আমার এত খারাপ লাগতেছিল, আমার এটুকু খারাপ লাগতেছিল, ও একা কোচিংয়ে গেলে আসতে একটু দেরি হয়, তখন এখনো কেন আসতেছে। এরকম করতে করতে আমি নামাজে যাই, প্রায় 40 বেজে যায়, 2টা। ঘড়িতে দেখছেন তাড়াতাড়ি নামাজে গেলাম। আমি খরচ শেষ করার আগে 2টা কল বাজছে, কাটছে আমার পিছনে আমার ওর দিকটা। তারপর ঠিক 3টা আমি ফোনটা রিসিভ করি। আমার ছেলে আমাকে সালাম দিয়ে বলে, হ্যালো আম্মু, আমি তো হাঁটতে বের হয়েছিলাম, আপনি তো বলে বের হয়নি। আম্মু আমি তো আন্দোলনে শুনছি। বাবা তুমি কোথায় আন্দোলনে গেছো? আম্মু আমরা বন্ধুরা বের হয়েছি, ওদের একটা এক দফা এক দাবির মিছিল পাইছি, বড় ভাইয়াদের সাথে আসছি, আমরা 5 বন্ধু আসছি। আমি আব্বু তুমি আয়সা পড়ো, আমার খুব খারাপ লাগতেছে, তোমার আব্বু রাগ করবে, তোমার আব্বু বলছিল তোমাকে নিয়ে যাবে। আমার কথা উপরাত্রি থেকে আমার নাফিস বলে, হ্যাঁ আব্বু আয়সা পড়তেছে, আব্বু আয়সা পড়তেছে। এটাই ছিল নাফিসের সাথে আমার শেষ কথা। তারপরে দেখো ওরা যাইতে চাইছিল শাহবাগ হয়ে। যাক আমি আর কিছু বলতে পারতেছি না, তারপরে একটু বলি। শাহবাগ হয়ে ওরা বড় ভবনের দিকে যেতেছিল আমাদের মিছিলটা। তারপরে অনেক মারধর করেছে, তো ছোট একটা মানুষ ওর বাবার কাছ থেকে 30 টাকা দিয়ে একটু পতাকা কিনেছে। পতাকাটা ওর মাথায় বাঁধা হয়েছে, আইডিটা ওর পকেটে, ওর বন্ধুরা চালাকি করে আমার আর আইডিটা ঝোলায়নি। ও পতাকাটাও পাচ্ছে, আইডিটাও চলেছে। আমার নাফিস আমার মধ্যে সুন্দর মুদ্রা অনেক সুন্দর ছিলেছে, অনেক লম্বা ছিল, ছিল। আমার নাফিসকে হাতগুলোতে এত ভরে মারছে, আপনারা ছবিটাতে খেয়াল করে দেখে। এত ছোট একটা মানুষ এত মার দেওয়া হয়েছে। ওর ডাক্তার, ও সবসময় নামাজ পড়তো। তো ছোট হইতে আমি আমার কাউসালা মসজিদের সামনে আমার বাসা, আমি ওদেরকে নিয়ে মসজিদে যেত। ওরা পিচ্ছি ছিল, তার একটু বড় হয়েছে, ওরা বুঝতে যেত। আমার নাফিজের কোনো ছোট থেকে রোজা দিচ্ছে না বলতেছে। আমার এই ছেলেটাকে ওরা এত মারা মারলো, তারপরে ঠিক মুখ বরাবর এটা করলো। আমি খালি আল্লাহকে ডাকতেছি, কেন আমার নাফিস এখন আসে না। তারপরে আবার আল্লাহ হয়তো আল্লাহ কোনো অশেষ সম্পদ ওরা টুকরিতে বনে বের করে ফেলে দেবে, কিন্তু আমার নাফিস একটু লম্বা চোরা ভাবেছিল, পারেনি। আবার আল্লাহকে আমি ডাকতেছি। এর মাঝে রিক্সাওয়ালা নুরু বাইরে নাই না, নুরু বাইরে রিক্সা উঠেছে। আমার নাফিসের সাথে কেউ ছিল না যে ধরবে। ওকে যখন এভাবে বসানো হয়েছে, পিছনে অনেক রক্ত পড়তেছে, ছবিগুলো আছে। একজন অফিসার লেভেলের লোক নুরু ভাই বলছে, আমি তার ছিলাম না, বলতেছে মরে নাই, বাইসে আছে, আরো 2টা গুলি পর। রিক্সাওয়ালা বলছে অনেক মর্গে দেওয়া জানালে তো রিক্সা পুরাই দেওয়া হবে না, তোর পায়েও গুলি করে হবে। তারপরে রিক্সাওয়ালা অনেক কষ্ট আল্লাহ পর্যন্ত দেওয়া হয়। তখন আমার নাফিস রিক্সার রডটা ধরে আছে, কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরা কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। আমার নাফিসকে কেউ হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। তখন আমার এখনো নামাজে গেলে যখন মনে হয় বাবা আমার নাফিস পড়ে আছে জীবিত অবস্থায়, কিরকম লাগছিল। আমি মনে যেতে গেলে আমি ঠিক থাকতে পারি না। আমার মনে আছে আমার নাফিস এত ছোট একটা বাচ্চা, 16 শেষ হয়ে 17তে পড়ছে, হাসিনা আসে পরে আমার নাফিসের বেড়ে ওঠে। এতটা নিঃশ্বাসতা ওর সাথে হয়েছে, আমাদের একটা ছোট্ট মানুষ। আর কোটার বয়স হয়েছিল না, একদমই ও গেছিল দেশের পরিবর্তন আনতে। তবে আমার অনেক কষ্টের মাঝেও আমার দেশ পরিবর্তন আসছে। হয়তো আমার নাফিসকে আল্লাহর অশেষ পথে, আমার নাফিসের ছোটবেলা নামাজ পড়তো, আমিও 5 ওয়াক্ত আল্লাহর কাছে পূর্ণ ধারণা ছিল আমার নাফিস আমাকে আজকে ছাড়াতে চাই না। আমাকে না বলে আমার নাফিস চাইতে পারে না। আমার খাটিয়াতে আমার নাফিসকে না দেখা পর্যন্ত আমার মনে আসে না আমার নাফিস চলে গেছে না ফেরার দেশে।
কারণ আমার কাছে আমাকে না বলে এক মিনিট জন্য বেরো তো না আমাকে সালামটা দিয়ে। তো আমার বড় ছেলে শাহিদের স্টুডেন্ট ছিল বিদায় ওরা আটকে যাওয়া আবার ইয়ারা ছাড়া দিচ্ছে, পুলিশে আটকেছে 2 জায়গায়, ওরা আবার হেল্প করছে। ও আবার বলছে যে আমি শাহিদের সাথে কি বলবো আমি। আমার নাফিজের মতো গত 4 তারিখে যত শহীদ হয়েছে সবারই বিচার আসলে হওয়া দরকার। আমি স্যার সলিমুল্লাহ স্যার আপনার কাছে